এরকম কি কোনো বিষয় আছে যে বাইডেন আসলে আসলে ডক্টর ইউনূসের জন্য সেটি আসলে সুবিধাজনক বা বেশি ইতিবাচক হতো ট্রাম্পের চাইতে? বাংলাদেশ নীতি যে জায়গাতে তৈরি হয় সে জায়গাতে কোনো বড় ধরনের পরিবর্তন হয়। পাকিস্তানের সাথে সম্পর্কর যে উন্নতি বা যে অবস্থায় আছে তাতে আমাদের বিশেষ লাভবান হবার কি কি জায়গা আছে? জি। দ্বিতীয় যেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কে ভালো একটা সুযোগ আছে। বিশেষ সম্পর্কের, স্বাভাবিক সম্পর্কের বাইরে বিশেষ কিছু কি হচ্ছে? এমনকি ওই যে যে জিন্নার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী যে আয়োজনে সেখানে বলা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ দুই ভাই ভাগ হয়ে গেছে ভারতের কারণে, এরকম কথাও এখন বাংলাদেশে উচ্চারিত হচ্ছে। যে এখানে কিছু লোক তো থাকতেই পারে যারা এগুলো নিয়ে তারা হয়তো চিন্তা করছেন, কিন্তু বাংলাদেশের জনগণ আমার আলোচনায় চলে আসে সেখানে আপনি মনে করছেন যে আসলে মানে বিষয়গুলো সঠিক পথেই আছে? আমি মনে করি বাংলাদেশ যে যে পথে যাওয়া দরকার সেই পথেই আছে। যখন নির্বাচন হলো যুক্তরাষ্ট্রের তখন আমরা দেখছিলাম এক দল, বিশেষ করে আওয়ামী লীগ, ট্রাম্পের প্রসঙ্গের ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠেছিল যেন ট্রাম্প ক্ষমতায় আসে এরকম। আসার পরেও একটা বেশ আনন্দ তাদের আওয়ামী লীগ শিবিরের মধ্যে দেখা গেছে। আহ, অন্যদিকে আমরা দেখেছি জাতিসংঘের যখন সাধারণ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যখন ডক্টর ইউনূস আসলেন তখন বাইডেনের সাথে তার সাক্ষাৎ আন্তরিক একটা অবস্থান আমরা দেখেছি, তার চোখে পড়েছে আমাদের। এরকম কি কোনো বিষয় আছে যে বাইডেন আসলে আসলে ডক্টর ইউনূসের জন্য সেটি আসলে সুবিধাজনক বা বেশি ইতিবাচক হতো ট্রাম্পের চাইতে? না, সেটা ধরেন আমি আমার নিজের কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি। বাংলাদেশ নীতি যে জায়গাতে তৈরি হয় সে জায়গাতে কোনো বড় ধরনের পরিবর্তন হয় এবং সেটা এখনো চালু আছে। আপনি যেটা পাবেন উষ্ণতা হয়তো কম পাবেন। আপনি হয়তো বাইডেন সাহেব, প্রফেসর ইউনূস বা প্রধান উপদেষ্টার উপর গলা জড়িয়ে ধরে কথা বলেছেন, এখন হয়তো সেটা পাবেন না। কিন্তু তাতে করে দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে বা সম্পর্কের গতি পরিবর্তন হয়েছে তেমনটা মনে করার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করছি। জি। ভারতের সাথে সম্পর্কের কথা বলছিলাম যে ভারতের সাথে সম্পর্কের একটা তলানির দিকে যাচ্ছে এরকম একটা বিশ্লেষণ আছে। অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্কের একটা উন্নতি বেশ দৃশ্যমান। আমি আসলে ঠিক সম্পর্কের জায়গাটা, আপনি কি একটু সম্পর্কের জায়গার উন্নতির জায়গা যদি আপনি কিছু বলেন যে পাকিস্তানের সাথে সম্পর্কর যে উন্নতি বা যে অবস্থায় আছে তাতে আমাদের বিশেষ লাভবান হবার কি কি জায়গা আছে? সম্পর্ক দুই দেশের সম্পর্কটা দুই রাষ্ট্রের মধ্যে স্বাভাবিক সম্পর্কের যে জায়গায় সেখানে এখন আসছে বলে আমার ধারণা, সেই দিকে যাচ্ছে। তো কাজেই আমরা প্রতিবেশী দেশ হিসাবে এখন ভারতের সাথে যেমন সম্পর্ক রাখি, পাকিস্তানের সাথে রাখি, অন্যান্য আমাদের এই দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক, সেটা আমরা বজায় রাখার চেষ্টা করছি। এখন সেটা স্বাভাবিক জায়গায় আসবে, এটাই আমার কাছে মনে হয়। এটা একটা, আপনি যদি বলেন অর্জন বলেন বা ডেভেলপমেন্ট বলেন, যাই বলেন। জি। দ্বিতীয় যেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কে ভালো একটা সুযোগ আছে। আমরা অনেক বিষয়ে কমপ্লিমেন্টারিটি আছে। যেমন আমরা আমাদের রেডিমেড গার্মেন্টস এর জন্য আমরা টেক্সটাইল আমদানি করি, অনেক ধরনের পণ্য সামগ্রী আমদানি করি, সেগুলো ভারত পাকিস্তান দুই দেশ থেকে আমদানি করি। আমাদের প্রতিযোগিতামূলক দামে যদি আমরা আনতে পারি তাতে করে আমরা বেনিফিট। আমার কাছে অন্তত এই দুইটা বিষয়ে ভালো মনে হয় যে সম্পর্ক স্বাভাবিককরণ এবং বাণিজ্যিক সম্পর্কটা জি। থেকে আমরা কম্পিটিটিভ সুবিধা জি। যেটুকু পাওয়া সেটা পাওয়া। স্বাভাবিকের চেয়ে বেশি কিছু কি চলছে বা হচ্ছে? মানে কিছু বিষয়। যেমন আমরা সম্প্রতি খুব আলোচনায় আসছে। এটা অবশ্য একটা একটা ব্যক্তিগত আলাপচারিতার মধ্যেই দেখা গেল যে আমাদের রাজনৈতিক নেতা কয়েকজন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, হেফাজত নেতা মামুনুল হক, হাসনাত আব্দুল্লাহ, একজন ইসলামিক বক্তা ইব্রাহিম, তাঁরা মিলে উর্দুতে কথা বলছেন একটা জায়গায় বসে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে গেল। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি লক্ষ্য করেন সেরকম বিষয়। বা বাংলাদেশে আসলে মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী পালিত হয়েছে, মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে দুটোই, যেখানে এই যে 17ই মার্চ চলে গেল যাচ্ছে যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মদিন, সেটি পালিত হচ্ছে না, বা 15ই আগস্টও পালন করতে দেওয়াও হয়নি ওই সময়। মানে বিশেষ সম্পর্কের, স্বাভাবিক সম্পর্কের বাইরে বিশেষ কিছু কি হচ্ছে? এমনকি ওই যে যে জিন্নার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী যে আয়োজনে সেখানে বলা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ দুই ভাই ভাগ হয়ে গেছে ভারতের কারণে, এরকম কথাও এখন বাংলাদেশে উচ্চারিত হচ্ছে। এইগুলো যারা, আমি বললাম তো যে এখানে কিছু লোক তো থাকতেই পারে যারা এগুলো নিয়ে তারা হয়তো চিন্তা করছেন, কিন্তু বাংলাদেশের জনগণ আমার ধারণা এই বিষয়টাতে সবার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা পর্যন্তই আমরা এখন, তাতে করে মিউচুয়াল বেনিফিট যেটুকু পাওয়া যায়। আরো ভালো লাগতে পারে। কোনো আমাদের দেশের লোক তো
নেলসন ম্যান্ডেলাকে ভালো লাগতে পারে, অনেকের ট্রাম্পকে ভালো লাগে, অনেকের পুতিনকে ভালো লাগে। সেটা লাগা নিয়ে ব্যক্তিগত পর্যায়ে বা আপনি গোষ্ঠীগত পর্যায়ে লাগলে লাগতেই পারে, সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত হওয়ার মতো কারণ দেখছি না। হুম। মানে ট্রাম্প, নেলসন ম্যান্ডেলার সাথে আমাদের ৭১-এর মতো কোনো ঘটনা ছিল তো না কখনো। যেখানে আসলে পাকিস্তানের সাথে সেরকম একটা ঘটনা জড়িত আছে। যার কারণেই বিষয়টি বা ভারতের সাথেও বিষয়টি জড়িত আছে। যার কারণেই হয়তো বিশেষভাবে আলোচনায় চলে আসে। সেখানে আপনি মনে করছেন যে আসলে মানে বিষয়গুলো সঠিক পথেই আছে? আমি মনে করি বাংলাদেশ যে যেই পথে যাওয়া দরকার সেই পথেই আছে। জি। আমাদের বাংলাদেশ সামাজিক অবস্থা এমন কোনো পরিবর্তন লক্ষ্য করছি না, বা রাজনৈতিক বাতাবরণে এমন কোনো ইঙ্গিত পাচ্ছি না যাতে মনে হয় যে আমরা আমাদের স্বাভাবিক পথ যেটা আছে এর বাইরে আমাদের যেমন চর্চা যায়। দুটো পন্থা মানে বাংলাদেশে খুব উল্লেখিত হয় রাজনীতিতে, ভারতপন্থী, পাকিস্তানপন্থী, এখন আলোচনায় আসে। এখন আসলে কোনো পন্থার কি বিশেষ কোনো আম, আমি বিশেষ বাংলাদেশ কোনো পন্থা অবস্থান পাচ্ছে কিনা? বাংলাদেশ পন্থাটাই আমি সবসময় মুক্তিযুদ্ধের সময় তো বাংলাদেশ পন্থা নিয়ে কাজ করেছি, এখনো সেই জায়গায় বিশ্বাস করি। এবং আমার ধারণা বাংলাদেশের মানুষ বাংলাদেশ পন্থাটাকে গ্রহণ করে এবং এটা নিয়েই তারা বলে। জি, কিন্তু নিশ্চয়ই তাই। কিন্তু আলোচনায় থাকে পাকিস্তানপন্থী আর ভারতপন্থী। যখনই কারো আলোচনা থাকতেই পারে, আলোচনা থাকতে পারে, বাট আমি মনে করি যে এই আলোচনাটা আছে বলেই তো আমাদের সমস্যা তৈরি হয়। আমরা যদি নিজেদের আত্মমর্যাদার সাথে সংযুক্ত থাকি, তাহলে তার এই সমস্যা তৈরি হয় না। গত 53 বছরের যে হিকাপ গুলো আমরা ফেস করেছি তার অন্যতম প্রধান কারণ তো সেটা, আমরা নিজেদের চাইতে অন্যদেরকে নিয়ে বেশি চিন্তা করেছি। তা আমি মনে করি এই এখনকার প্রেক্ষাপটে আমরা একটু বাংলাদেশ পন্থী হলেই বোধহয় ভালো হবে, এবং তাহলেই বাংলাদেশের অগ্রযাত্রাটা সঠিক দিকে যাবে। আমরা এবং আমার দেখছি ধারণা প্রজন্ম সেটাই ভাবছে।